नमस्कार बंधुरा डॉक्टर शुभनील चक्रवर्ती एवं आमरा आज के कथा बोलছি আরণ্যক অ্যাগ্রোবায়োটেক इंडिया प्राइवेट लिमिटेड सम्बन्धे। আমি এই কোম্পানির ফাউন্ডার ডিরেক্টর এবং আমরা এই কোম্পানি স্থাপিত করেছি 26শে অক্টোবর 2024-এ। যখন আমি পিএইচডির কাজ করছিলাম তখন আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে একটা জায়গায় বেশ বড় গ্যাপ রয়েছে। সেটা হচ্ছে গবেষণাগারে যে বড় বড় গবেষণাগুলো হয় এবং সেই গবেষণাগুলো অ্যাকচুয়ালি মানুষের উপকারে লাগার জন্য চাষি ভাইদের অবধি এসে সবসময় পৌঁছতে পারে না। যদিও বেশ কিছু সংস্থা রয়েছে সরকারি এবং বেসরকারি যারা এই ব্যাপারে উদ্যোগী, আমি নিজেও এই ব্যাপারে একটা দায়িত্ববোধ অনুভব করি এবং তারই ফলে আজকে এই কোম্পানির প্রতিষ্ঠা। আজকে আমাদের কোম্পানি আরণ্যক অ্যাগ্রোবায়োটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড স্টার্ট আপ ইন্ডিয়া দ্বারাও রেকগনিশন পেয়েছে এবং আমরা আজকে ইনকিউবেটেড বাই আইআইটির অ্যাগ্রো ফুড বিজনেস ইনকিউবেশন সেন্টার, যাদের ইনকিউবেশনে আমরা জানুয়ারি মাসের 4 তারিখে একটা বড় গ্রান্ট পেয়েছি এবং সেই গ্রান্টটার নাম হচ্ছে রফতার গ্রান্ট, যেটা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার থেকে পাওয়া যায়। এত কথা বলার পরে এবার যে মূল কথায় আসি, সেটা হচ্ছে আমাদের কাজ হবে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগে কিভাবে চাষি ভাইদের উন্নতি করা যায়, কিভাবে মাটির ভালো করা যায়, কিভাবে ফসলের ভালো করা যায় সেইটা দেখা। তো প্রাথমিকভাবে আমরা যে জায়গাটা নিয়ে কাজ করতে চলেছি সেটা একটা ঔষধি গুণসম্পন্ন মাশরুম। এটাকে মেডিসিনাল মাশরুম বলা হয়, যে মাশরুমটা ডিরেক্ট খাবার হিসেবে খাওয়া যায় না, কিন্তু এতে বিভিন্ন রকম শরীরের জন্য উপযোগী পদার্থ পাওয়া যায় এবং যেগুলোকে তার ভেতর থেকে নিষ্কাশিত করতে হয় যাতে ওষুধের ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি এটাকে ফাংশনাল ফুড হিসেবে ব্যবহার করতে পারে। তো আমাদের প্রথম গ্রান্টটা এই সংক্রান্ত এবং এরপরেও আমরা বিভিন্ন রকম সার্ভিসে আসছি খুব শিগগিরই, যেমন এগ্রিকালচার রিলেটেড কনসালটেশন, বিভিন্ন রকম ডিপিআর তৈরি করা যাতে চাষি ভাইয়েরা প্রজেক্ট পেতে পারেন, তার সঙ্গে সঙ্গে কিভাবে বিভিন্ন ঔষধি গাছ থেকে বা মেডিসিনাল প্লান্টসের থেকে ওষুধ তৈরি করা যায়, ইভেন চাষিরা নিজেরাই যাতে সেই ওষুধ নিজেদের জায়গায় যেখানে উনি চাষ করছেন খুব সামান্য কিছু উপাদান এবং সামান্য কিছু যন্ত্রপাতির ব্যবহারে তৈরি করতে পারেন। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে চাষিদেরকে আরেকটু বিজ্ঞানসম্মতভাবে কাজ করার জন্য আমরা এই কাজ শুরু করেছি এবং এর সঙ্গে সঙ্গে আমাদের পথ চলার সাথে সাথে আমরা যেভাবে এগোবো সেই ব্যাপারগুলো আপনাদের জানাতে থাকবো। ধন্যবাদ।